আজকে আলোচনা করব শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের ভূমিকম্প সম্পর্কে কি বলেছেন। শায়খ আহমদুল্লাহ বলেছেন, সম্প্রতি বাংলাদেশে অনুভূত ভূমিকম্পকে তিনি আল্লাহর বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন। তার মতে, যদি কম্পনের মাত্রা একটু বেশি হতো তাহলে অনেকের জন্য জীবনের শেষ দিন হিসেবে ধরা যেত। তাই তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন আল্লাহর দিকে ফিরে আসতে। কিয়ামতের প্রলয়ের মতো ভবিষ্যতের মহাকম্পন। তিনি বলেছেন, এই কম্পন একদিন মহাপ্রলয় বা মহাকম্পনে কিয়ামতের প্রকম্পন পরিণত হতে পারে। তিনি সূরা হজ্জে আয়াত 1 থেকে আয়াতটি উল্লেখ করেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। এই কারণে তিনি বলেছেন, ভূমিকম্প আমাদের আত্মসমালোচনার এবং তওবার পাপ ভাঙার সুযোগ দিচ্ছে। কুরআনে ভূমিকম্প মানুষের জন্য সতর্কবার্তা হিসেবে এসেছে। উদাহরণস্বরূপ, সূরা হজ্জে আছে যে কিয়ামতের কম্পন ভয়ানক হবে। এছাড়াও ইসলামী লেখাগুলোতে বলা হয়, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ হলেও এটি কখনো আল্লাহর শক্তি ও মানুষের দায়বোধের প্রতীক হতে পারে।